এ কি গোয়েন্দা, এ কি অবস্থা তোমার? কে মারলো তোমাকে? দেখেছো তো, কতবার বলেছি লোকের থেকে টাকা ধার করলে সময় মতো টাকাটা ফেরত দিও। হলো তো? তা কে মারলো? শুভঙ্কর? না, শুভঙ্কর নয়। তাহলে নিশ্চয়ই পলাশ। ওরই বা কি দোষ বলো? 30,000 টাকা তুমি ওর থেকে নিয়েছো, দেওয়ার নামগন্ধ করছো না। আমারও 10,000 টাকা তুমি নিয়েছো, সেটাও নামগন্ধ করছো না। সবাই কি আর আমার মতন হবে? বললো তো। না রে, পলাশও মারেনি। তাহলে তোমার মুখের এত সুন্দর দশাটা কে করলো শুনি? আমার আমার শ্বশুর মশাই। তা শ্বশুর না অসুর? তা তোমার শ্বশুর মারতে গেল কেন শুধুমাত্র তোমার? তোদের বৌদি তোদের বৌদি নাকি আর গরম সহ্য করতে পারছিল না, তাই জন্য আমার শ্বশুর মশাই বললেন একটা এসি নিতে। কিন্তু আমি পরিষ্কার বলে দিলাম যে আমাকে আমাকে আর কেউ টাকা ধার দেবে না। তখন তখন উনি বললেন, তুমি এক কাজ করো, তুমি বরং ফাইন্যান্সে নিয়ে নাও। আমি বললাম, প্রতি মাসে ইএমআইটা দেবো কি করে? উনি বললেন সে ঠিক হয়ে যাবে। আমি ভাবলাম ভাবলাম হয়তো উনি দিয়ে দেবেন, তাই তাই নিয়েই নিলাম এসিটা। সে নয় ভালো করেছো, যা গরম পড়েছে এসিটা নেওয়া দরকারই ছিল। তা তোমার অসুর এই কিছু মনে করো না, শ্বশুর মশাই কি দিল না ইএমআই এর টাকাটা? আর বলিস না, প্রথম দু মাস যেই ইএমআই এর টাকাটা ফেল হলো, অমনি ফাইন্যান্সের লোক এলো বাড়িতে। আহ, আমিও আমিও সঙ্গে সঙ্গে আমার শ্বশুর বাড়ির ঠিকানা দিয়ে দিলাম ওনাদের। ওনারা তারপর শ্বশুর বাড়িতে গেলেন। তারপরেই শ্বশুর মশাইয়ের ফোন এলো। আমিও তড়িঘড়ি করে গেলাম শ্বশুর বাড়িতে। ভাবলাম ভাবলাম বোধহয় বাকি টাকাটাও আমায় দিয়ে দেবেন। যেই শ্বশুর বাড়িতে পা দিয়েছি ভাই, শালা শালা আর শ্বশুর মিলে বেধড়ক মেরেছে রে আমাকে। এই ভগবান, সেসব দিয়ে শ্বশুর সারা হাতে মার খেলে আর মান সম্মান রইল না। যাক, আমার 10,000 টাকাটাও একটু ব্যবস্থা করো। আর কি বলবো, চললাম, সাবধানে বাড়ি যেও তুমি। না রে, বাড়িতে ঢুকতে না খুব ভয় লাগছে। আসলে আসলে তোদের বৌদিও খুব রেগে আছে। সে তো বাপের বাড়ি থেকে চলে এসছে। এখন বাড়ি গেলে কি হয় তা তো বুঝতে পারছি না। তাই ভাবলাম রাতটা ক্লাবেই কাটিয়ে দিই, কাল সকালে কিছু লোকজন ডেকে তারপর নয় বাড়িতে ঢুকবো।